তরকারি রান্না সয়াবিন আলু দিয়ে। সেটা হলো আলুর তরকারি সয়াবিন দিয়ে। মা তাড়াতাড়ি করে রান্না করলো, আজকে এক জায়গায় মা যাবে বিয়াতে। রোদ উঠছে, অনেক রোদ, রোদের তাপ বেশি। অনেক রোদ। সকালে সময় এত রোদ, সারাদিন চলে আসছে। এই পাখিটি অনেক সুন্দর, কবুতরের মতো দেখতে দেখা যায়। এই কুকুরটা এখন অসুস্থ হয়ে গেছে, এই যে বাচ্চাটা আবার অসুস্থ হইল, সে তো খাসে। অনেকটা পানি শুকিয়ে গেছে। এটা হলো ধান ভাঙ্গানির মেশিন, এই যে ঘাটে ঘাটে নিয়ে যায় ধান ভাঙ্গা। অনেকদিন পর রাজহাঁস দেখলাম। এই হাঁসে মাছ খাওয়া হয়, যে কেমনে মাছ ধরে। ঝিনুক তুলতেছে, ঝিনুক্কা। এই জায়গায় পানি নাইমে গেছে, এখানে মাটি এনে রাখছে, ওই জায়গায় দিব। গত বছর এই জায়গায় মাটি দিছিল, ছকে তাই কেনে দিছিল, সব মাটি কাইটে নিয়ে গেছে। এখন আবার দিব। যে এই মাটি কিন্তু আটার, বেশি আটা, শক্ত মাটি, এটা দিলে আবার থাকবো। কবে এই জায়গাটা শুকাইবো আর হাঁটবো। এই যে ওই জায়গাটা শুকাইলে ভালো লাগে, একবারে শুকনো। মা বাড়িতে না থাকলে ভালো লাগে না, ঘর খালি খালি লাগে। মা যাইব গা এক জায়গায়, মনটা বেশি ভালো লাগতেছে না। মা বিয়েতে যাব, মাসি আসছিল, খুব ভয় লাগেছে যাওয়ার জন্য। মারে খুব বলছে মাসি মেশু বিয়েতে যাওয়ার লাগে। বেশি দূর নাই, কাছে। আমাদের ওই যে গ্রাম দেখা যায় নদীর ওপারে, ওই গ্রামের সামনে দিয়েই ওই গ্রামটা। সবাই রে বই লেগেছে। বাবা তুমিও যাইবা না বিয়াত? ওই দিনেই সবজি দিয়ে আনলে ভালো হলো, কিন্তু নৌকায় তো ধরছে না। হ্যাঁ, নৌকা যায় না, পানি শুকিয়ে গেছে। নৌকার মাঝে যদি সাবধান ধরতো তাহলে আবার দিয়ে দিত। ওই যে অনেক, এইখানে তো অনেক পানি শুকিয়ে গেছে। এখানে শুকাইলে যে সাইডে যা আছে সব কিন্তু শুকিয়ে গেছে। তো এখন ওরা ধান নিব কেমনি? ওইদিকেও তো পানি রয়েছে, বলতেছে টলি দিয়ে নিব, টলি দিয়ে। এই কষ্ট আর অনেক অনেক বড় বড় 2 মণ বস্তা তোলে, 2 মণ। এক বস্তার মাঝে কিন্তু 2 মণ আটে। 2 মণে ওরা ওইখান দিয়ে নিব, পানি দিয়ে নিলে কিন্তু শুকনা দিয়ে কিন্তু হাঁটতে পারে না। ওই দিন যে নিচে যে ওই দিকেই কিন্তু ওর খুব কষ্ট হয়েছে। তো ওর আর কি ঝামেলা নাকি এখন যে নিত না আরেক জায়গা?
খালকে লিমার মঙ্গলে লাগিন গেছে না বিয়া আইনি তুই না তাহলে একজন ছাড়া মনে হয় অন্যরা নিব ওই তো করে ডাল কবে হলো এবার ওই যে ডাল এইখানে দিয়ে রাখছে চিকেন তো আনলো না এখন তো সময় হয়ে গেছে এই যে এইখানে কই নে এই যে ডাল ফালানির সময় হয়ে গেছে 10-15 দিন পরে একটু শুকাইলে পারে এখন দিলে মনে হয় থাকতো না যাইব গা 22 এখন তো 22 যাইব গা মারে কি নিব পয়সা নাকি তা দিয়া যায় দিয়ে তুমি নিব এমনি তো শুকনা না করলা পরে সুবারি কেমনে খাইয়া ফেলায় বাদুরে খাইয়া ফেলাইছে অনেকটা সুপারি যদি খাস হাড়ি খাইয়া ফেলাইছে যে এডি আমার ঠাম্মি খাইতো নরম সুপারি এডি খুব ভালোবাসতো যে এই নরম সুপারিটা ওই যে ওই গাছটা দেখো অনেক বড় সুপারি টিকাইছে একটা সুপারি বাজারে 5 টাকা করে আছে 5 টাকা মজা সুপারি ভালো হ্যাঁ মিষ্টি আর পান নিয়ে আসো ওরা কোন সময় এসে পারে একটু বেশি করে আইলো আমরা তো আর বিয়ার যেতাম না আমরাও খাইতাম না আমরা খাওয়াই পা না জিলাপি আনবা আচ্ছা যায় না কই যাবে বইটা নিয়ে খাল্লা কর সজীবে না মাছ ধরে না এদিন প্রিয়ান্ত মাছ মারছে অনেকটি ধরবো রোদ বেশি তো এখন ধরছে না মানে বিকালে ধরবো এই জায়গায় মাছ আছে ডাল ফালাইছে না এখন ওই যে মাছ আটকেছে এই জায়গাটা একটু গর্ত আছে গর্তের মাঝে মাছ থাকে রোদ লাগতেছে তো মাটি একবারে শুকায় যেতেছে মাটির মধ্যে পানি দিতে নাকি মিষ্টি নিয়ে মিষ্টি হ্যাঁ হ্যাঁ কত কিছু নিয়ে এলাম ও মা তুমি রেডি হও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কলা কোন বাজারে গেছিলা কলমান্দা তোরা হ্যাঁ এখানে পাওয়া যায় হ্যাঁ যে কত বাজার নিয়ে আইস বাবা দেখি বিয়ার সারে ডাকিরা মানছ
এই যে বর লাগে নতুন শাড়ি আনছে, শাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ সেই সে তো করলে ভালো করে দেখাও তো, দেখি শাড়ি দেওয়া। এটা নতুন বউর শাড়ি, বউ একবারে পরিষ্কার, এটা ভালো লাগবে। আর জামাইয়ের জন্য কি আনছ? এই যে শার্ট পিস, প্যান্ট পিস আছে সাথে। শার্ট পিসটাও সুন্দর হয়েছে। এখানে মিষ্টি আনলা, আমরার লাগিন কি আনলা? হ্যাঁ যে বাবা আমরার লাগিন আনছে, আমরা তো বিয়ার যেতাম না, যে আমরা খাই জিলাপি। জিলাপিটা আমাদের খুব পছন্দ, মুড়ি দেওয়া জিলাপি। তুমি কি করতেছ? হ্যাঁ আচ্ছা রাইখা দেওয়া দি। মূলাও আনছো দেখা যায়, মূলা, কলা, পান, জর্দ, কত কিছু লাগে বিয়েতে গেলে, অনেক খরচ। হ্যালো মাসি এত করে বই লাগেছে, না গেলেও তো কেমন লাগে নিজের মানুষ। এক ছেলে, এক ছেলে, কারণ এইটাই শেষ বিয়া। তো মেয়ে বিয়ার সময় বলছি না অনেক ঝামেলা যাওয়া হয়নি। পান আনছে এক পান, এক পান পান সুপারি। আমার মনি দেখতেছে মাছ হইলে যাইব। তুমি হাত খাইতেছ।